সকলকে জয় যিশু। আজকে আমরা আদম হবার বিষয় থেকে আমাদের জীবনে কিছু শিক্ষাকে আমরা শিখব। যেমন আদম হবার গল্পকে আমরা সকলে হয়তো পড়েছি, আমরা বাইবেলের মধ্যে দেখেছি কিভাবে তারা ঈশ্বরের অবাধ্যতা করে শয়তানের কথাকে শুনে। তারা সেই জ্ঞান বৃক্ষের ফলকে খায় যেটা ঈশ্বর তাদের বারণ করেছে, আর শয়তান এসে তাই প্রলোভনা তাদেরকে দেখায়, আর তারা সেটি খেয়ে পাপ করে এবং তারা ঈশ্বরের মহিমাকে হারিয়ে ফেলে। আর এখান থেকে যদি আমরা কিছু বিষয় শিখি, তাহলে সেটা হচ্ছে প্রথম বিষয়, যখন আপনি আর আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকব, তখন আপনার আর আমার জীবনে শয়তান প্রলোভনা আনবে। যেমন আদম আর হবা ঈশ্বরের সঙ্গে ছিল, এদেন বাগিচার মধ্যে ঈশ্বর তাদেরকে সব কিছুর আধিপত্য দিয়েছিল, আর তখনই শয়তান এসে তাদের প্রলোভনাতে ফেললো, শয়তান এসে তাদেরকে প্রলোভন দেখালো। ওই জন্য আমিও আপনাকে বলতে চাই, যখন আপনি আর আমি প্রভুর সাথে যুক্ত থাকব, তখন আপনার আমার জীবনেও শয়তান প্রলোভন আনবে, শয়তান সমস্যা আনবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস করে আমরা সেই প্রলোভনাতে পা না দিয়ে আমরা সেই ঈশ্বরের বাক্যের সাথে মোকাবেলা করি, তাহলে শয়তান আমাদের সেই জায়গায় হারাতে পারবে না। যেমন আদম আর হবা সেই পাপকে করে ফেলে প্রলোভনাতে পড়ে। 2 নম্বর বিষয়, আপনি আর আমি যখন ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকব, তখন আপনার আমার জীবনে বহু প্রশ্ন শয়তান আপনার আমার জীবনে উঠাবে। যেমন আদম আর হবাকে শয়তান সেই প্রশ্নকে করেছিল, সেই প্রশ্নকে করলো যে তোমাকে কি এই যে এখানের মধ্যে সব কিছু ফল খাওয়ার অধিকার দিয়েছে? ওরা বলল হ্যাঁ দিয়েছে, কিন্তু একটি গাছের ফল আছে যেটা ঈশ্বর আমাদেরকে বারণ করেছে। আর তখন শয়তান কি তাদেরকে বলল যে হ্যাঁ সেটি তুমি খাও, কারণ তুমি যদি সেটা খাও তুমি ঈশ্বরের মতন হয়ে যাবে, তার মতো তুমি জ্ঞান প্রাপ্ত করবে। শয়তান আপনার আমার জীবনও এরম কিছু কিছু সময় করে থাকে। আপনি আর আমি যখন প্রভুর সাথে যুক্ত থাকি, শয়তান এসে আপনার আমার জীবনে অনেক কিছু রাস্তা দেখায়, যে বলে আরে ঈশ্বরের থেকে তোর এই সমস্যা হচ্ছে, ঈশ্বরের সঙ্গে থেকে তোর এই জীবনে বাধা আছে, আরে এই রাস্তাটাকে তুই বাঁচ, এটাতে ভালো, এটাতে সুখে থাকবি তুই। ঈশ্বর যেটা তোকে এতদিন দেয়নি সেটা তুই আজকে হয়তো ঈশ্বরকে ছেড়ে যদি এটা করিস তুই পেয়ে যাবি। কিন্তু আমি আপনাকে বলতে চাই, ওই রাস্তা আপনার আমার মহিমাকে কেড়ে নিতে পারে, ওই রাস্তা আপনাকে আমাকে পাপ করাতে পারে। এরা যখন সেই ঈশ্বর অবাধ্য হয়ে শয়তানের কথাকে শুনলো, তখন তারা তাদের মহিমাকে হারিয়ে ফেলল। ওই জন্য এখান থেকে এই বিষয় শিক্ষা, যখন আপনি আমি প্রভুর সাথে থাকবো, আপনার আমার জীবনে বহু সমস্যা, বহু বিরোধ শয়তান আপনার আমার জীবনে আনবে। কিন্তু সেই জায়গাতেও আপনাকে বুঝতে হবে আপনি প্রভুর সাথে যুক্ত আছেন, ওই জন্য আপনার জীবনে সমস্যা আসছে। ওই জন্য সেই সময় আপনি সমস্যাকে দেখে ভয় পিছিয়ে নয়, কিন্তু আপনি প্রভুকে ধন্যবাদ দিন যে আপনি প্রভুর সাথে যুক্ত আছেন, ওই জন্য শয়তান আপনার জীবনে কাজ করছে। আমি আপনাকে বলতে চাই, শয়তান জানেন যারা পাপ সব সময় করে তাদের পেছনে শয়তান ব্যস্ত থাকে না, কিন্তু শয়তান তাদের পেছনে ব্যস্ত থাকে যারা ঈশ্বরকে বিশ্বাস করে আর পাপকে ছেড়েছে। ওই জন্য আপনার আমার জীবনে আপনি হয়তো দেখবেন যে অন্য লোকেরা তো ভালো আছে, কিন্তু আপনি আর আমি প্রভু যিশুকে বিশ্বাস করে তাকে গ্রহণ করে কেন আপনার আমার জীবনে সমস্যা বারবার আসছে? আমি আপনাকে বলতে চাই, শয়তান তার পেছনে পরিশ্রম করে যারা শয়তানের ইচ্ছাতে যারা চলে না। বুঝতে পেরেছেন? দেখুন, যে গাছে বেশি ফল থাকবে সেই গাছে আগে ঢিল পড়বে। বুঝতে পেরেছেন? ওই জন্য আপনি আর আমি প্রভুর সাথে যুক্ত আছি বলে শয়তান আপনার আমার জীবনে বহু সমস্যা আনবে, কিন্তু সেই প্রকৃত ব্যক্তি, সেই ধন্য ব্যক্তি যে সেই সমস্যার মধ্যেও প্রভুতে স্থির থাকবে। হালেলুয়া। আদম হওয়া সেই ভুল করার ক্ষেত্রে তারা নিজেদের মহিমাকে হারিয়ে ফেলে। তারা আগে উলঙ্গ ছিল, কিন্তু তাদের কোনো লজ্জাবোধ ছিল না। কিন্তু আপনি যখন বাক্য পড়বেন 3 অধ্যায়ের পর থেকে, তখন ওখানে লেখা যে যখন ওরা ঈশ্বরের অবাধ্যতাকে পূর্ণ করলো, যখন তারা ঈশ্বরের অবাধ্যতা অনুযায়ী কাজ করলো, আর সেই সময় তারা উলঙ্গ অনুভব করলো, আর তারা গিয়ে ঝোপে গিয়ে লুকিয়ে পড়লো। তখন তারা বুঝতে পারলো তারা উলঙ্গ হয়ে আছে। বুঝতে পেরেছেন? আর তারপরে যখন আমরা ধীরে ধীরে পড়ি, ঈশ্বরের অবাধ্যতার জন্য তারা শাস্তিকেও প্রাপ্ত করলো। আর কি কি শাস্তি আপনার হওয়াকে আর আদমকে দিয়েছে সেটা আপনি আর আমি ভালো করে জানি। ওই জন্য আপনার আমার কিছু সমস্যা আপনার আমার জীবনে আসার কারণ এক পক্ষে শয়তান, আর কখনো কখনো আপনার আমার জীবনে আসার যে সমস্যাগুলো
সেগুলো কারণ কখনো কখনো আপনি আর আমি নিজে। আপনি আর আমি যখন শয়তানের কথাকে শুনে ঈশ্বরকে অস্বীকার করি বা ঈশ্বরের অবাধ্যতাতে যাই, তখন আপনার আমার জীবন সমস্ত। আমি আপনাকে বলতে চাই, শয়তান চায় যেন আপনার আর আমার মহিমাকে, আপনার আমার সে ঈশ্বরের সাথে সম্পর্ককে ভাঙতে চায়। যখন আপনি আর আমি শয়তানের কথা শুনি, তখন সে আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে। ওই জন্য আজকের এই বাক্য থেকে আমি এটাই বলতে চাই, ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকুন, অবাধ্যতা হবেন না, কিন্তু বাধ্য হবেন।